আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, কী অবস্থা, কেমন আছেন? আজকে উসমানীনগর থানা উমরপুর ইউনিয়ন হইদপুর গ্রামে আমরা আইছি। এখানের মাঝে মির্জা শহীদপুর গ্রামে আমরা আইছি। এখানের মাঝে 3টা ট্রান্সমিটার কিন্তু চুরি হয়েছে। তো 3টা ট্রান্সমিটার চুরি হওয়ার যে বিষয় আশয়গুলো তুলে ধরার লাগে কিন্তু আজকে আপনারে আমি আসলে ভিডিও ধারণ করলাম, আমি আলাল। এবং ভিডিওটা যারা দেখরা সকলে ভিডিওটা শেয়ার করবা এবং দেশবাসীর কাছে সকলের কাছে দেশে বিদেশে পৌঁছে দিবা। আমি আসলে অত্র এলাকার যে মুরব্বিয়ান আছেন তার লগে আমি একটু মাথার চেষ্টা করবো যে এই 3টা ট্রান্সমিটার চুরি হওয়ার যে বিষয় আশয়গুলো আপনারা জানানোর চেষ্টা করবো। ভাই একটা মিনিট আউকা এখানের মাঝে আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে আসসালামু আলাইকুম। ইসলাম আসলে মির্জা শহীদপুর মসজিদের ইমাম সাহেবের লগে আমি একটু মাথার চেষ্টা করবো। এখানে যে আসলে 3বার ট্রান্সমিটার চুরি হইল, তো এটার উদ্দেশ্যে আপনারা কোনটা করছেন না বা কোন উদ্যোগ নিছেন না? এটার 3বার ট্রান্সমিটার চুরি হয়েছে। আর এটার উদ্যোগ নেওয়া বলতে গ্রামবাসীর উদ্যোগে এটা আবার আনা হয়। তারা সাদামুটি করিয়া আবার টাকা টুকা খরচিয়া ট্রান্সমিটার আনতে লাগানি হয়। গত পরশু দিন রাত্রে আগর রাত্র ট্রান্সমিটার নিছে। 3টা ট্রান্সমিটার আছে। তো ট্রান্সমিটার নেওয়ার পরে গ্রামের যৌথ উদ্যোগীও অতি তাড়াতাড়ি একটা লাগানি হয়েছে যাতে সমস্ত গ্রাম অন্ধকার, মসজিদ সহ আজান হন না। ও উদ্যোগ নাম পাইছে নেই আর কি, আর বারবারও চুরিও নেই। আচ্ছা, আসলে সম্মানিত বিয়াস আপনারা দেখতে পাইরা এখানের মাঝে আসলে 3বারের মতো কিন্তু ট্রান্সমিটার চুরি হয়েছে। একটা লিন্ডারের মাঝে 3টা ট্রান্সমিটার থাকে, তো 3টা ট্রান্সমিটার কিন্তু হয়েছে। তো জরুরি ভিত্তিতে আসলে কারেন্ট পাওয়ার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে কিন্তু একটা ট্রান্সমিটার অলরেডি তারা নিজের এলাকার যে খরচ আছে তারা নিজে করছিয়া কিন্তু এই ট্রান্সমিটারটা আনছেন। তো আমি আরেকজন মুরব্বীর লোকে মাথার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে ট্রান্সমিটার আপনারা চুরি হয় বারবার 3বারের মতো চুরি হয়ে গেছে, তো আপনারা সরকারি কোনো অনুদান পাইছেন নি না কি? তাই এখানোর কোনো আছে কিনা? পয়লাবার হাইছে, পয়লাবার তারা দিছেন, দ্বিতীয়বার তারা অর্ধেক দিছেন, তৃতীয়বার তারা আর দিছেন না। কইছেন যে এই সময় দেওয়ার সময় কইছেন যে আর যদি নাই হয় তা আমরা আর দিতাম না। তখন আমরা নিজের উদ্যোগে আমরা টাকা তুলিয়া আমরা নিজের পয়সা দিয়ে আনছি। তো এটা যে আসলে বারবার যে ট্রান্সমিটার চুরি হওয়ার বা এখানোর যে পাহারাদের যে একটা আপনার এলাকা ভিত্তিক যে ট্রান্সমিটার ফাড়া দেওয়ার লাগে কোনো সিস্টেম করছেন কিনা? জি না, আমরা এই ধরনের কোনো সিস্টেম করছি না, কারণ আমরা তো আর এখানে জানি না নিব কি করে। এখানে 2 বছর আগে নিছে, 2 বছর বাদে জেনে নিব এটা তো আমরা জানলাম না। হঠাৎ করে আইসি ফজরের নমাজও ইয়া দেখি ট্রান্সমিটার সকলটি নাই, কারেন্ট নাই সারা রাত ধরি। তখন আইলাম ফজরের নমাজের সময় আইয়া দেখি ট্রান্সমিটারটা নিছে নাই, আমরা নিচে ফালাই দেখলাম। আচ্ছা, এখন সরকারের কাছে আপনারা কিতা চাইরা বা কোন বিষয়ের উপরে আপনি কোনটা কইতা চাইরানি সরকারে? আপনি আমরা সরকার থেকে এখনও চাইলাম যে সরকারের ওটা একটা সিকিউরিটি এগুলো নেক, এগুলো তো সাধারণ পাবলিকে উঠার মতো ক্ষমতা নাই। কারণ এগুলো তো এরা বিজ্ঞ, এরাও নিচ্ছে। এরা এই যেগুলো নেওয়ার সাধারণ পাবলিকে নেওয়ার মতো নাই। এরা যারা কাম জানে, ইলেকট্রিক কাম, বিজ্ঞ মানুষ, এরও নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা তো এখন হইয়া উঠতাম পারতাম না, সে নিচ্ছে, এখন দেখছিও না, জানিও না। এখন এই অবস্থায় যদি আবার নেয় তা আমরা কত আনমার কত দিব। ধন্যবাদ। আসলে সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাইরা ভিডিওটা যারা দেখরা সকলে শেয়ার করবা এবং আসলে এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু কইতা চাইরা একটু যে আসলে বিজ্ঞ মানুষেরা কিন্তু এই চুরিটা করেন না। প্রত্যেক জায়গাত কিন্তু ট্রান্সমিটার কিন্তু চুরি হওয়ার। তো আসলে এই চুরগুলা কোথায় থেকে আসে এবং কইতা কি আয় আপনারা কিন্তু আসলে এই জিনিসটা আসলে সরকার যারা আছেন আপনারা এই জিনিসটা দেখবা এবং সকলরে বালা থাকার যে সুযোগ সুবিধা আপনারা দিতা। আসলে আমি আসলে একটু দেখানোর চেষ্টা করবো আসলে বিষয়টা কিতা। ওই তো এখানের মাঝে যে একটা লিন্ডারের মাঝে 3টা ট্রান্সমিটার কিন্তু এখানে থাকে। এর বর্তমানে তারা একটা ট্রান্সমিটার অলরেডি লাগাইছেন না, একটা লাগানি হয়েছে এখানের মাঝে। আসলে আমি আসলে নিজ আপনারা দেখানোর চেষ্টা করবো এবং 3টা ট্রান্সমিটার যে কুল্লা ফালাইয়া গেছে ভিতর যে মালসামানা আছে ওগুলো নিচে কি আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে। ও 3টা ট্রান্সমিটার কিন্তু গত রাত্রে সুরে কিন্তু 3টা ট্রান্সমিটার কুল্লা নিছে। তো আসলে
এই যে বড় একটা ট্রান্সমিটার আর দুইটা ট্রান্সমিটার দেখলাম আপনার ছোটো ছোটো, তো মোট 3টা ট্রান্সমিটার কিন্তু সুরে লইয়া গেছে কি। তো এইভাবে যদি সুরে বারবার ট্রান্সমিটার নেয়, তো আমাদের যে এলাকা, অত্র এলাকার প্রত্যেকটা এলাকার মানুষে কিন্তু এটা সহ্য করার মতো নয়। তো আপনারা যারা আসেন এটার আয়াতে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, এবং আমি আপনারা যে জায়গা থেকে নিচে ও জায়গার তলটা দেখানোর চেষ্টা করব। সম্মানিত দেশবাসী, আমি আসলে যে জায়গা থেকে ট্রান্সমিটারটা নেওয়া হয়েছে, আমি আসলে ওই জায়গাটা আপনারা দেখানোর চেষ্টা করবো। ওই দেখো ট্রান্সমিটার ওই জায়গা থেকে লামাইয়া কিন্তু ওই দেখো যে নিচটা আছে, নিচ একবারে অবস্থা খারাপ করে দিছে কিন্তু চুরে। আপনারা দেখানোর উদ্দেশ্য হইলে ভিডিওটা শেয়ার করবা এবং সকলের কাছে আসলে ভাই এই যে ট্রান্সমিটারটা নিল, আমি শুনছি যে আপনারা এই ট্রান্সমিটারগুলা ইয়ে করছেন, তো কিলা খান কিতা হয়েছে আপনি একটু খুব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই আলাল ভাই রে আজকে আমরা এই দূর সময়ে একটা প্রতিবেদন তৈরি করা। আসলে কালকে ফতরের নামাজে আমরা মুসল্লিরা দেখুন যে আমরা ট্রান্সমিটারটা নিচে ফালাইলাম। আমরা আসলে বিগত দিনেও আমরা চুরি হয়েছে যে দুইবার বাদ থেকে আমরা একটু ফলো রাখছি। যেমন শীতের দিন আইলে বেশিরভাগ ট্রান্সমিটার চুরি হয়, ও গতিকে আমরা দিন কারেন্ট গেলে গিয়ে আমরা মজিনুজুরে ফোন দিতাম বা মুহিব বাইরে ফোন দিয়ে বা কইরা চেক করতাম আমরা। আর কালকে যে জায়গায় বিগত গরম ফোরা বাদ থেকে আপনার লোডশেডিং হয়েছে, লোডশেডিংও লাগে আর কেউ ভাবছে যে সাধারণ কারেন্ট নিচ্ছে মনে হয়, আর কেউ বাড়াইছে না। আর বিভিন্ন করে আইপিএস আছে, আর কেউ এটার গুরুত্ব সহকারে না দেখায় ও ঘটনাটা ঘটছে। আসলে ট্রান্সমিটার চুরি তো হয়তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা তো আমরা অবশ্যই জানি। আর এটা প্রশাসনিক দিক থেকে আমি মনে করি শক্তভাবে এটা যদি উদ্যোগ না নেওয়া হয়, তাইলে ভবিষ্যতে আরও বড় বড় ধরনের ঘটনা। এবার আমরা কালকে চেষ্টা হয়েছে সরকার থেকে, আমরা এর আগে 2বার সাপোর্ট পাইছি, কিন্তু তৃতীয়বার থেকে কি তারা লিখিতভাবে দিয়েছেন যে বারবার চুরি গেলে আসলে একটা এলাকাত বারবার সাপোর্ট দেওয়া যাইতো না। ও কারণে আমরা এলাকার সবে মিললে কালকে উপস্থিত চাইবে। আমরা পানির সমস্যা, গরমের সমস্যা, বাচ্চাদের সমস্যা দেখি আমরা এলাকা সবে মিলিয়া একটা সাদা তুলিয়া কালকে তাৎক্ষণিকভাবে একটা ট্রান্সমিটার এনে আমরা লাগাইছি। এখানেও 3টা ট্রান্সমিটার আছে, একটা হয়েছে কি আমরা গ্রামের ট্রান্সমিটার, একটা হয়েছে 2টা থাকে আমরা টাওয়ারের ট্রান্সমিটার। তো টাওয়ারটা সহ নিচে, আর আমরা এগুলো কালকে তারা প্রশাসনের কিছু মানুষ আইসলা, প্লাস সরকারি যারা বিদ্যুৎ অফিসও আছেন, তারা ইয়া এগুলারে ঠিক কইরা দিয়া এগুলার আমরা মসজিদে নিচ্ছি। চেইনও আসলো, চেইনও কাটিয়ে নিচ্ছি, কিন্তু এখন আমরা যেটা লাগাইছি বর্তমানে তালা টালা দিয়া লাগানি হয়েছে এখন। তো সর্বোপরি আমরা চাইমু এখান থেকে আমরা এটা ট্রান্সফার করি অন্য কোনো জায়গা, সেফ জায়গাত নেওয়ার। ধন্যবাদ আপনাদের ভাই। ওকে, আমি আসলে মুহিত ভাইটা একটু মাথানোর চেষ্টা করবো। বা এই যে বারবার আপনারা ট্রান্সমিটার নাই হয়, আপনি আসলে সরকারের কাছে কোনটা চাহিদা নিবা, কোনটা হওয়ার উদ্দেশ্য আছে কিনা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ দিলাম ছোটো ভাই যে এই ক্লান্ত পরিশ্রম করিয়া তুমি আইসো আমরা ওখান তাত আইয়া যে ওখান দরিয়া তুলিয়া দিরাই, ওখানেও আমি সরকারের কাছে ওখানেও চাইলাম যে বারবার আমরা বিভ্রান্তি হইলাম, বারবার আমরা এই গ্রামের কিছু গরিব অসহায় মানুষ আছে, এরা টাকা পয়সা দিতে বড় কষ্ট হয়। তা আমরা যারা আছি এরা স্বাভাবিক যারা আছে এরা দিলেইতাম পারি, আর যারা অসহায় গরিব এরা তো পয়সা দিতে তারা এত সমস্যা হয়। তো আমি সরকারের কাছে ওটাও চাই দাবি যে যেভাবে আর কোনো দিন এই জিনিসটা হয় না, ও জিনিসটা সরকারের পক্ষে তাই একটু জোরালোভাবে তাই দেখতা এবং তাই খেয়াল নজর দেখতা। আর ওটাও আর কিচ্ছু নাই আমার ওটাও খোবা। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিওটা শেয়ার করবা এবং সকলের কাছে পৌঁছায় দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।